শুভ সকাল। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। সকাল সকাল শুরু করলাম এইখান থেকে। আমার ছোট্ট ছোট গাছগুলো দেখো কিভাবে অনেক দিন যত্ন নেওয়া হয়নি। তোমরা যে আমাকে চিনো তারা তো জেনেই থাকো আমি কোন কাজে ব্যস্ত ছিলাম। তারপরে সকাল সকাল বাসনপত্র গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বিছানপত্র গোছগাছ করে নিলাম। এরপরে ঘরদোরগুলোকে ভালো করে পরিষ্কার করব। অনেক দিন বরাবর ঘরদোরগুলোকে পরিষ্কার করা হয়নি। আর দেখো অনেক দিন না মোছামুছি না হলে অনেক ধুলো পড়ে যায়। এই ছোট্ট ফ্রিজ আর আমার এই আলমারি, এগুলোই আমার ছোট্ট একটা কুটিরে আমার এগুলোই সম্বল। আমাদের তো আর বেশি যেমন কিছু নেই। আমার এই স্বপ্নের বাড়িটা এটাই যেন আমার কাছে অনেক কিছু, না চাইতেই যেন অনেক কিছু পেয়েছিল। বিয়ে হয়ে এসেছিলাম একটা বাড়িতে, একটা চাঁচের ঘেরা বাড়ি। তারপরে যাই হোক এখানে উঠলাম, অনেক আনন্দে থেকে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, স্বামী, আমি, আমার ছোট্ট বাচ্চা আর আমার শাশুড়ি। যা ভাসুর আছে ওরা ওদিকে আলাদা থাকে। ওই আমার শাশুড়ি এসছে, বলছে কী করতেছো তুমি? আমার শাশুড়ি বুঝতেই পারছে বৌমা আজকের ভিডিও বানাচ্ছে, তো কিছুই বলে না। আমার শাশুড়ি সত্যি খুবই ভালো মানুষ, সাপোর্ট করে। তারপরে আমি এদিকে ঘরদোর মুছছি বলে বলছে আমি বাসনগুলো মেজে দিচ্ছি, তুমি ঘরদোরগুলো গুছিয়ে নাও। কারণ অনেক দিন বরাবর ঘরের শাশুড়ি মা কাজ করে, যতই হোক বয়স্ক মানুষ তো যতটুকুই পারে করে। এটাই আমার কাছে অনেক কিছু, যে মানুষটা সংসারটাকে সামলে রাখে আমি সারাদিন না বাড়ি থাকার সত্ত্বেও। আজকের ভালো করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে তারপরে পুছে টুছে নিয়ে আমি শাশুড়িকে বলছি মা বাসন ধুয়েছো? তারপর দেখছি শাশুড়ি মা বাসন মাজছে। বলছে আমি ধুয়ে নেব, তুমি ঘরের কাজগুলো করে নাও। ঘরদোর রেডি, গোছাগুছি হয়ে গেছে। তারপরে স্নান করে নিলাম। স্নান টান করে রেডি হয়ে একদম চলে যাই সোজা পুজো করতে। অনেক দিন ভগবানের সেবা, সকাল সেই 7টায় বেরিয়ে যাওয়া হয়, আসা হয় সেই বিকেল 3টায়। সেরকমভাবে কোন দিন হয়তো ভগবানের সেবা দিয়ে গেলাম, কোন দিন পারি না। আবার অনেক দিন অনেক ভোর 4টায় উঠে রান্না বান্না করে মিস্ত্রিদের জন্য চা বানিয়ে নিয়ে যেতে অনেক লেট হয়ে যায়। তো আজকে ভগবানের সেবার জন্য একটু বেদনা ছিল, দিয়ে দিলাম। স্নান কমপ্লিট, পুজো টুজো সব হয়ে গেছে। এখন ছেলের ম্যাম ফোন করলো, ছেলেকে টিউশন থেকে ছেড়ে দিয়েছে, ওকে রাস্তায় আনতে যেতে হবে। চলো, রাস্তাটা ভীষণ খারাপ এখন অবস্থা। চলো দেখো বেরিয়ে পড়েছি। এটা কিন্তু আমাদের শ্মশান। এই শ্মশানের পাশ থেকেই জঙ্গলের রাস্তাটা আছে। এত পরিমাণে কাদা কি বলবো এই রাস্তাটা। আর ওইদিকে রাস্তা অনেকটা দূর ঘুরতে হয়, এই ভেতর থেকে গেলে শর্টকাট। ওরে বাবা, দেখছি মাথার উপরে মহাজন বসে আছে, হনুমান বাবাজি। এদিকে দেখি মাথার উপরে কি ঝপঝপ করছে, দেখি এদিকেও হনুমান বাবাজি। তারপর ছেলের সঙ্গে দেখা হলো, ছেলেদেরকে হাফ রাস্তায় ওরা এগিয়ে এসেছিলো, নিয়ে চলে এলাম। ছেলেকে বলছি তুমি চান টান করে নিয়েছি, তুমি রেডি হও, ড্রেস পরে আমি তোমার জোগাড় করি বলে একটু চা ছিল, ছেলেও খেলো চা, বিস্কুট, রুটি খেয়ে গেল। আমিও চা বিস্কুট খেলাম। ছেলের টিফিন ওই ভগবানের প্রসাদরা ছিল, দিয়ে দিলাম। তারপরে বলছি স্কুল থেকে আসি, তোমাদের সঙ্গে দেখা হবে বলে স্কুলে দিয়ে ছেলেকে বাড়ি এসে দেখছি শাশুড়ি মা শাক নিয়েছে, তুলেছে আর কি, আশেপাশে জলা থেকে শাক তুলে বাছতেছে। আমি ডালটা বেটে মশলা দিয়ে দিচ্ছি। আজকে ডালের বড়া ভাজা করব, তারপর মাছের করব। হলদি লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর দেখো কড়ার মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি। মাছ দিয়ে বড়া, আলু দিয়ে ঝোল করতে বেশ ভালো লাগে। আর এই খেসারি ডালের বড়া, কে খেসারির কী বলো জানি না, আমরা খেসারি ডাল বলি, কেউ খারাপ ভাববে না। ওই বড়াগুলো দিয়ে মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে, একদম লাইট লাইট ঝোল আমাদের। তারপর দেখো ভাতটাও হয়ে এসছে। আমি ভাতটাকে গড়িয়ে দিয়ে মানে বালতির মধ্যে আর করে দিয়ে মাছগুলোকে এপিট ওপিট লউটে দিয়ে বসে গেলাম মশলা করতে। যাই বলো, মিক্সির মশলা আর একটা শিলে বাটা মশলা, দুটোর মধ্যে স্বাদই আলাদা। আর এই মশলাটার মধ্যে একসঙ্গে জিরে, টমেটো, পেঁয়াজ দিয়ে একসঙ্গেই বেটে নিচ্ছি। ওই মশলাটা একবারে দিয়েই আমরা রান্না করে নিই। এবার অনেকে অনেক রকমই পদ্ধতিতে রান্না করে, আমি এইভাবেই করে নিই। মাছগুলোও ভাজা হয়ে গেল,
আমি তেল দিয়ে তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে ওই মশলাটাকে দিয়ে একটু হালকা করে চাপা দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরে খুলে ওটার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢাকা দিয়ে একটু জল দিয়ে দিলাম। বাস তারপরে ওই মানে ডালের বড়াগুলো এগুলো দিছে। দেরি হয়ে যাচ্ছে দেখে আরেকটা কড়ার মধ্যে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, শাক ভাজা এদিকে হোক, আর ওইদিকে আমি কি করলাম, ওই যে রান্নাগুলো হয়েছে গ্যাসটাকে ভালো করে পুছে ওর মধ্যে তরকারিগুলো গুছিয়ে দিচ্ছি। এবার আসবে, হঠাৎ করে দেখছি একটা প্রভু এলো ওরা জন্মাষ্টমীর জন্য আনতে। তারপর প্রভুকে কিছু যতটা সামর্থ্য ততটাই দিলাম। প্রভু রাধে রাধে, আমিও রাধে রাধে। এই সব ভগবানের প্রতি যারা সত্যি প্রভু হয় তাদেরকে দান ধ্যান করো, ঠিক আছে, কিন্তু যারা ফেক আসে তাদেরকে করা উচিত নয়, দেখে শুনে দান ধ্যান করা উচিত। রান্নাবান্না কমপ্লিট, ঘরদোর গুছিয়ে নিলাম। শাশুড়ি ঢুকলো, দেখছি ছেলে, হাজব্যান্ড সবাই, বর দুজনে চলে এসছে। ওকে স্কুল থেকে কিন্তু ওর বাবারই দায়িত্ব নিয়ে আসা। সবাই মিলে তারপরে একসঙ্গে খেতে বসে গেলাম। অনেক অনেক ধন্যবাদ।